তো যারা সীমা লঙ্ঘন করে বেলকনিতে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটার মাথার খুলি উলিয়ে দিল, মায়ের কোলের শিশুর বুক ঝাঁঝরা করে দিল, রাস্তায় নামিয়ে পানি খাওয়াতে এসেছে মুগ্ধ, তার বুকে গুলি চালালো, 2000 প্রাণ যারা শেষ করেছে তাদের ক্ষমা বাংলার জমিনে হতে পারে না। বিচার দরকার আছে না নাই? বিচার করা না হলে জালেমরা আবারও সীমা লঙ্ঘন করবে। বিচারের পক্ষে আপনারা আছেন না নাই? বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিলেন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার নাম ছিল বালআম, তার বাবার নাম ছিল বাউর। কোন কোন মুফাসসির বলেন না, তার মায়ের নাম ছিল বাউরা, তাই উনাকে বলা হয় বালআম ইবনে বাউর অথবা বালআম ইবনে বাউরা। উনার ব্যাপার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। উনি এত বড় ওলি ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। কিন্তু এ বালআম জীবনের শেষ দিকে কাফের হয়ে মরছে। নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নেই। واتلو عليهم نبأ الذي آتيناه من آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ও আমার নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করুন, তার কাহিনী তেলাওয়াত করে শুনান, যাকে আমি আল্লাহ অনেকগুলো কারামত দিয়েছি, অনেক নিদর্শন দিয়েছি। তার অনেকগুলো কারামত ছিল, কিন্তু ফানসালাখা মিনহা, সে কারামতের উপরেই টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছু নিয়েছিল, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে পথহারা কাফের বেঈমান হয়ে গেছে। বালআম ইবনে বাউরাকে শয়তান বেঈমান করেছে। আপনারা যারা আজকের এই মাহফিলে আছেন, বলুন তো আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? তো বালআমের সাথে যদি শয়তান পিছু নিয়ে তাকে বেঈমান বানায়, আমাদের ঈমান কি কেড়ে নেওয়ার সম্ভাবনা নাই? এজন্য মুমিনরা সবসময় সতর্ক থাকে, আত্মসমালোচনা করে, নিজের খবর নিজে নেয়, নিজে টেনশন করে ঈমান নিয়ে। আরে আমার জানি কি খবর, আমার জানি কি খবর। আর আমাদের অবস্থা এমন হয়েছে, দুনিয়ার সবাই কাফের হোক, আমার ঈমান সুপার গ্লু দিয়া লাগাইছে। অবস্থা যেন এমন যে আমার ঈমান হারানোর সম্ভাবনা নাই। অথচ হযরত ওমরের মতো ব্যক্তি হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করছে, ও হুযায়ফা, প্রিয় নবী আপনার কাছে মদিনার মুনাফিকদের নাম বলে গেছে আমি জানি, আনা মিনহুম, আনা মিনহুম, ওই মুনাফিকদের তালিকায় কি আমি ওমরের নাম আছে? ওমর টেনশন করতেন আমার ঈমানের খবর কি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। হযরত আবু বকর দেখলেন, কোন হানজালা? যাকে গাসিলুল মালাইকা বলা হয়। যুদ্ধের মাঠে যে হানজালা শহীদ হওয়ার পরে ফেরেশতারা তাকে গোসল দিছে। এই ওয়াজ আপনারা শুনছেন, শুনে থাকবেন যে যুদ্ধের মাঠে তিনি যখন যান তখন তিনি নাফাক ছিলেন, রাতের বেলায় স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন। কিন্তু তিনি রাতের বেলায় গোসল করার আগেই খবর পেলেন, আওয়াজ আসছে, রাসূলুল্লাহ বলছে যুদ্ধের জন্য বের হও, যুদ্ধের জন্য বের হও। সাহাবার আওয়াজ করছে, এখনই যুদ্ধে চলো। গোসল করার সময় পায় নাই, তলোয়ার হাতে নিয়ে দৌড় মারছে। আমার রাসূল ডেকেছেন, আগে আমার রাসূলের হেফাজত, ইসলামের হেফাজত, তারপরে গোসল। কিন্তু যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলেন হানজালা। শাহাদাতের পর তার স্ত্রী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আমার হানজালা নাকি শহীদ হয়ে গেছে। প্রিয় নবীজি বলেন, হ্যাঁ হুজুর, তাহলে শহীদকেও আপনি গোসল দেন না। নিয়ম হলো শহীদদেরকে গোসল দেয়া হয় না, কিন্তু আমার হানজালাকে হুজুর আপনি গোসল না দিয়ে দাফন করবেন না, কারণ আমার হানজালা নাফাক অবস্থায় যুদ্ধের মাঠে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হানজালার লাশটা কোথায় সেটা একটু নিয়ে আসো, ওকে গোসল দিয়ে তারপরে কবরে রাখতে চাই।
সাহাবারা খুঁজতে গিয়ে যুদ্ধের মাঠে দেখেন হানজালার লাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো পাচ্ছি না। কিছুক্ষণ পরে দেখা গেল হানজালার লাশ ময়দানে। সাহাবারা বলল, হুজুর লাশ পাইছি, তবে লাশের কাছে গিয়ে দেখি চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলুল্লাহকে ওহী নাজিল করে জিবরিল পাঠায়া খবর দিছে, রাসূল ওর গোসলের জন্য আপনার সাহাবাদের কষ্ট লাগবে না, আল্লাহ আমাদের দায়িত্ব দিছে, আমরা ফেরেশতারা গোসল করাইয়া দিছি। ওই গাসিলুল মালায়েকা হানজালা রাস্তায় হাঁটছে আর কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হানজালাকে দেখে সালাম দিলেন, কিন্তু হানজালা আবু বকরের সালামের দিকে খেয়াল করেন নাই। কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে আর হাঁটতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠে বলছে, হানজালা ভাই, তোমারে সালাম দিলাম, খবর পাইলা না, টের পাইলা না, জবাব দিলা না, তুমি কেন কাঁদো, সমস্যা কি বলো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার তো ঈমান শেষ, আমি তো মুনাফিক হয়ে গেছি, এজন্য কাঁদতেছি। তো যাচ্ছ কোথায়? রাসূলের কাছে যাইতেছি। আমি যে মুনাফিক হয়ে গেছি, এখন ঈমানটা কেমনে তাজা করা লাগে, আবার আনা লাগে, আমি রাসূল থেকে শিখতে যাচ্ছি। আবু বকর জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি মুনাফিক হলে কেমনে, বুঝলাম না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, আবু বকর, রাসূলুল্লাহর কাছে কিছুক্ষণ আগে বসা ছিলাম আমি, ঈমান ছিল বড় তাজা, মনে হইল যেন ইসলাম আল্লাহ রাসূল ছাড়া কিছু বুঝি না। কিন্তু কিছুক্ষণ পরে বাড়ি আসলাম, আসার পরে দেখি আমার অন্তরে বউয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সন্তান সম্পদ সবকিছু মুখী আমি হয়ে গেলাম, তাদের ভালোবাসা অন্তরে ঢুকে গেছে, ঈমানের জোশটা আমার কমে গেছে। এজন্য আমি ভাবছি আমার অন্তরে নেফাক ঢুকেছে, তাই রাসূলের কাছে যাইতেছি, এমন ঈমান নিয়ে মরলে উপায় কি? আবু বকর শুনে বলে, হানজালা তাহলে সাথে করে আমারও নেও, আবু বকরও তো মুনাফিক হয়ে গেছে। তোমার যে দশা আমারও তো একই দশা। দুইজন মিলে প্রিয় নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব বলল, কি খবর, তোমরা এই সময় কেন আসছো? হুজুর অবস্থা এই, আমরা তো মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ শুনলেন যে কেমনে মুনাফিক হয়েছে, একটু বলো। দুইজন শুনালেন যে হানজালা ভাই এটা বলছে। আবু বকর আর বলা লাগে নাই, হানজালার মুখ থেকে শুনেই প্রিয় নবী বলছে, হানজালা এটা মুনাফিকি না, তুমি টেনশন কইরো না, আমার কাছে যখন থাকো তোমাদের ঈমানের যে তেজ থাকে আমার কাছ থেকে চলে যাওয়ার পর একটু কমবে, এটা স্বাভাবিক, তেজ কিছু কমবে। যদি আমার কাছে থাকার ঈমানের হালত একই রকম তোমাদের সব সময় থাকতো, ফেরেশতারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করতো। এটা নেফাক না, টেনশন করো না। সাহাবারা কবর দেখলে কাঁদতো, ওসমান কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইতো। আমি জানি না আমার সাথে কবর কি আচরণ করে। বালআম কাফের হয়ে গেল, ইবনু খাতাল কাফের হয়ে গেল কুফরি করার কারণে। সে কুফরির ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? আমি কুফরি 10টি কারণ বলবো, আপনারা নিজেরা এর মাঝে নিজেকে খুঁজবেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার সবচেয়ে চালাক হলো সেই মানুষ যে মানুষটা আত্মসমালোচনা করতে জানে। আত্মমানি নিজ, সমালোচনা মানি নিজের বিষয় আলোচনা করা, দোষ ত্রুটি যাচাই করা। এখন আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ? হ্যাঁ, আমরা উল্টে গেছি, আমরা উল্টা চলছি, নিজের দোষ খুঁজি না। 10 কারণে ঈমান চলে যেতে পারে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। কুফর এই বইতে লিখেছি চলমান বাংলাদেশে 56টা। 10 কারণের 1 কারণ কুফর, এই বইতে 56টা লিখেছি। 1 মিনিট করে বললেও তো 56 মিনিট লাগবে, তো বাকি 9টা বলবো কখন?
আপনি অসতর্ক থাকবেন, উপায় নাই। যে কাফের, যে বেঈমান, জান্নাত হারাম, যে কুফরি করবে সে কাফের হবে। যেমন কাদিয়ানি কুফরি করেছে, কাদিয়ানি কাফের হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ঈমানটা নাই। তাদের কুফরির কারণ শুধু একটা, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন স্বীকার করার দরকার নাই। যে কোরআন মোটেও মানে না সে কাফের। যে কোরআন 29 পারা মানে, 1 পারা মানে না, সেও কাফের। যে 114 সূরার 13 সূরা 113 সূরা মানে, 1 সূরা মানে না, সেও কাফের। যে বলবে আমি সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি কাফের। কাদিয়ানি পুরা কোরআন মানে, খাতামান নবীন, নবী মুহাম্মদ শেষ নবী, এটা মানে না। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল, যৌবনে পৌঁছল। হঠাৎ করে কোনো একদিন দাবি করে বসলো সে নাকি আল্লাহর নবী। গোলাম আহমদ কাদিয়ান, আহমদ শব্দটা নবী মুহাম্মদের অপর নাম। এই তার নাম দিয়া প্রমাণ হয় তার বাবা বড় শখ কইরা তার নাম রাখছে গোলাম আহমদ, রাসূলের নামে। রাসূলের গোলাম তাকে বলেছে তার বাবা। যদিও আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাসূলুল্লাহর গোলাম, এই শব্দের মাঝে আমরা কিছুটা শিরকের গন্ধ খুঁজে পাই। তাই আমরা বলি আমরা আব্দুল্লাহ হই, আব্দুল নবী হই না। আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? কথা বলে না কেন ভাইয়েরা? আমরা কার গোলাম? রাসূলও বলছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও উম্মতেরা তোমরা আল্লাহর গোলাম হও, ভাই ভাই হও, আল্লাহর গোলাম হও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিতেন নিজেকে, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমার প্রিয় ভাই গোলাম আহমদ কাদিয়ান, সে যখন দাবি করলো সে নবী, একদল অবুঝ মানুষ তাকে নবী মানল। সে জন্ম নিল 1835 সনে, আজ থেকে 250 বছর আগে। অথচ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী মুহাম্মদকে বলে খাতামান নবীন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। এবার বলুন তো কাদিয়ানিরা মোমেন থাকলো না কাফের হয়ে গেল? তারা আল্লাহর কয়টা বিধান মানে নাই? মাত্র একটা। ঈমান অনেকটাই অঙ্কের মতো, 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। যদি কেউ 9 লাইনে 9 ভুল করে সেও 0, 10 লাইনে 10 ভুল করে সেও 0, 10 লাইনে 5 লাইন 5 ভুল করছে, বাকি 5 লাইন ঠিক আছে, সেও 0। অঙ্কের মাঝে ভুল মেনে নেয়া হবে না ঈমানের ব্যাপারে। তাই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মানতেই হবে। আল্লাহর একটা কথা মানবেন না, আপনি কাফের। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন করব, একটু জবাব দিয়েন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ নিজে বললেন সে কাফের। এবার আরেকটি প্রশ্নের জবাব দেন, কথায় কথা বাড়বে, একটু আপনারাও বলেন আমিও বলি। ইবলিস যে কাফের হলো সে আল্লাহর কয়টা আইন মানে নাই? সবাই বলেন কয়টা? একটা, আদমকে সেজদা করো, সে করলো না। আমার বন্ধু ইবলিস আদম রে সেজদা করলো না, ইবলিস কাফের হয়ে গেল। কাদিয়ানি প্রিয় নবীকে শেষ নবী মানলো না, তারা কাফের হয়ে গেল। এবার আত্মসমালোচনা করুন তো, এবার নিজের কাছে আসেন। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? এ 53 বছরে কয়জন অবিবাহিত জেনাকারীকে 100 বেত লাগাইছেন?
বিবাহিত হলে পাথর মারতে হবে, 53 বছর একদিনও মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? ওমর তো নিজের ছেলেকেও রেহাই দেন নাই। জেনা করলে পাথর মারেন না, চুরি করলে হাত কাটেন না, অথচ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কাটবই, সার নাই। শয়তান মানে নাই কয় আইন, আমরা মানি না কয়টা? তো হেরে কাফের কোন লজ্জা লাগে না? সারাদিন যদি শাশুড়ি বউয়ের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আল্লাহ তাআলা বদদোয়া কবুল করে না। আল্লাহ বউয়ের দিকেও তাকায়া দেখে বউ অপরাধী কিনা। শাশুড়ি মুরব্বী তাই বলে বদদোয়া দিলেই বুঝি কবুল করে লাইব আল্লাহ? আল্লাহ দেখে বউয়ের দোষ আসেনি। আল্লাহ যদি দেখে বউয়ের দোষ নাই, শাশুড়ির বদদোয়াও আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ হলেন ন্যায় বিচারক, তিনি শাশুড়ির জন্য আছেন, তিনি বউয়ের জন্য আছে। আপনি কাদিয়ানীকে কাফের বললেন, একটা মানে না। শয়তানকে কাফের বললেন, একটা মানে না। আর আপনি ডজন ডজন না মাইনা আপনি মোমেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওযু করে নামাজে দাঁড়াইয়া বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে ফানা চাই। শয়তান তো ফাঁসে আসেই, সবাই সাথে তো একজন আছে তো না? সে ফাঁসে খাড়াইয়া কয় আমার অভিশপ্ত কইল কেডা? আমি আল্লাহর একটা আইন মানি নাই, তাই যদি আমি অভিশপ্ত হই, তুই তো ডজন ডজন মানুষ না, তো 14 গোষ্ঠী অভিশপ্ত। সালুনি হইয়া সুয়ের দোষ ধরে। সুয়ের গায়ে ছিদ্র কয়টা আছে? এই মাইকল আওয়াজ বাড়ায় দাও, আওয়াজ বাড়াও। প্রিয় ভাইয়েরা, সুয়ের গায়ে ছিদ্র কয়টা? বলেন, কথা বলেন না, কয়টা? সালুনির গায়ে কয়টা? আচ্ছা, সালুনি যদি সুইরে দেখা কয় যে বেডা তোর লগে আমার চলবে না, বনবে না, কারণ তোর গায়ে ছিদ্র, তো সুই তো হার্ট ফেল করবো না? সালুনির দিকে তাকায়া বলবে আমার গায়ে ছিদ্র হইলে তোর গায়ে এসব কি? তা আমরা যখন শয়তান রে বকি, শয়তান তখন আশ্চর্য হইয়া কয় তো তুই কি? আমার দোস্ত, ঈমান আপনাকে যদি বাঁচাতে হয় সব মানতে হবে। এজন্যই তো আমরা কিছু লোক আলহামদুলিল্লাহ আছি, যারা আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হই না। এই ওয়াজের কারণেই তো জালেমরা সাইদিরে জেলখানায় দিছে। আল্লামা সাইদি যদি দিন কায়েমের কর্মী না হতেন, বলিষ্ঠভাবে আল্লাহর আইনের কথা না বলতেন, ইন্ডিয়ার দুশ্মন হতেন না। আল্লামা সাইদিরে যারা জেলখানায় নিল, 13 বছর রাখলো, ওরাই কিন্তু আবার ফরিদুদ্দিন মাসুদ সাহেবরে শোলাকিয়ার খতিব বানাইলো, ঠিক কিনা? দেখেন আপনি ভেরিয়েশনটা দেখেন। ফরিদুদ্দিন মাসুদ সাহেবও আলেম, আল্লামা সাইদি সাহেবও আলেম। সাইদিরে নিয়ে জেলে ঢুকায় আর ফরিদুদ্দিন মাসুদরে শোলাকিয়ার ইমাম বানায়। পাবলিকে আবার কিছু কয় কিনা, তাই পুলিশি প্রোটেকশনও দেয়, ঠিক কিনা? ঈদগাহের মাঝে পুলিশের অভাব নাই, সরকারি ইমাম তো সরকারি ইমাম। আল্লামা সাইদিকে জেলখানায় দেয়, জুনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহর হাঁটু ফুলাইয়া ফেলে, মামুনুল হক ভাইকে বউ দিয়া ধর্ষণের মামলার আসামি বানায়। আর উনাকে যে জননী বলেছে, ওই মুফতি রুহুল আমিনকে বাইতুল মুকাররমের খতিব বানায়। কেউ গুলি খায়, কেউ হালুয়া রুটি খায়। কারণটা কি? কারণটা কি? আমার দোস্ত, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা যে আলেমরা বলেছে 15টা বছর, তাকায়া দেখুন ওই আলেমদের মাঝে অনেকে বাড়ি ঘরেও ঘুমাতে পারে নাই। ডজন ডজন মামলার আসামি হইয়া ঘুরেছে। ও দোস্ত, আলহামদুলিল্লাহ, কারণ তারা জানে
আল্লাহর কোরআনের একটা বিধানের সাথে সংঘর্ষ লাগাইলে ঈমান থাকে না। তাই জেলে যাব, ঈমান হারাবো না, মাইর খাবো, ঈমান হারাবো না। ঈমানের দাবিতে টিকে থাকার কারণে 11 জন নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তারাও যদি একামতে দিনের কর্মী না হতেন তাদেরকেও ফাঁসি দেয়া হতো না। না, যে 2 জন মন্ত্রীকে ফাঁসি দিছে যুদ্ধাপরাধীর মামলায়, তারা নাকি মানুষের বাড়িতে আগুন দিছে, হিন্দু মেয়েদেরকে দর্শন করেছে, তারা নাকি স্বাধীনতার সময় মানুষ খুন করেছে। আমি জানি না, 71-এ আমার জন্ম হয় নাই, তাই আমি সেসব দেখিনি, কিন্তু তাদেরকে 5 বছর আমি মন্ত্রী থাকতে দেখেছি। এই মানুষগুলো 5 বছর মন্ত্রী থাকাকালে 1 টাকাও চুরি করে নাই। আচ্ছা, যেই মানুষেরা মন্ত্রী থাকাকালে 1 টাকা চুরি করে না, ওদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আপনি তো বলেছেন যে আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে চান্স পাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকা মালিক হয়ে যায়, আপনি কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন এটাও জাতি জেনে ছাড়বে ইনশাআল্লাহ। জানাতেই হবে, সময় আসছে জানার। আর যাদেরকে আপনি খুনি বানালেন, দর্শক বানায়া ফাঁসি দিলেন, তারা 1 টাকা চুরি করে নাই। ফখরুদ্দিন, মঈনুদ্দিন গভর্নমেন্ট, এই 2 মন্ত্রীর মন্ত্রণালয় টেলিস্কোপ, মাইক্রোস্কোপ যা আছে সব দিয়ে খুঁজেছে, টর্চ লাইট দিয়ে দিয়ে 1 টাকা দুর্নীতি পায় নাই। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সুযোগ পাওয়ার পরও 1 টাকা লুট করে খায় না। ওই মুত্তাকি আজ থেকে 53 বছর আগে মানুষের বাড়িতে আগুন লাগাতে পারে না, যে আল্লাহকে ভয় করে দর্শন করতে পারে না, যার কলিজা আল্লাহর ভয় আছে, সে খুনি হতে পারে না। সবটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অপরাধ শুধু তারাই কোরআনের কথা বলেছে যে বাংলার জমিনে কোরআনের আইন লাগবে। কোরআনের আইনের পক্ষে যদি আপনি না থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না। এই কথাটা আমার নয়, ডাইরেক্ট আরশের মালিক বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, যারা আমার নাজিল করা কোরআন দিয়ে বিচার করবে না, বিচার করবে না, হুকুম চালাবে না, তারা কাফের, তারা কাফের। বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? 53 বছর কি কোরআনের আইনে বিচার চলছে? বিচার চলছে। আমরা না 92% মুসলমান, কেন চলবে না? কেন চলবে না? রাসূলুল্লাহ তো মাত্র 1.25 লক্ষ সাহাবী নিয়ে 23 বছরের ব্যবধানে মদিনা নামক ইসলামী রাষ্ট্র বানিয়ে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। 1.25 লক্ষ সাহাবী যদি মদিনা ইসলামী রাষ্ট্র বানায়া কোরআন দিয়ে দেশ চালাতে পারে, আমরা তো 16 কোটি মুসলমান, আঙ্গুল চুষলে চলবে না। কোরআনের আইনের পক্ষে আমাদেরও মাথা তুলে দাঁড়াতেই হবে। আমার প্রিয় ভাই, এটা ঈমানের প্রশ্নে। আমি আজকে এখানে ওয়াজ করব আর আপনারা আমার সাথে চিল্লায়া বলবেন ঠিক, কালকে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। এত সোজা? এত সোজা নয়। গত 15 বছরে আমরা কথাগুলো বলেছি, আপনাদের শিবপুরে আসতে পারি নাই তো কি হয়েছে? হক কথা বলা তো ছাড়িনি। পুলিশ 3 বার অ্যারেস্ট করেছে গত 15 বছরে, সামান্য ভয় পাইনি। হক কথা বলা, কোরআনের আইনের কথা বলা, এই জন্যই ছাড়িনি। এই কথার বিপক্ষে গেলে ঈমান চলে যায়। চুপ থাকলে বোবা শয়তান হওয়া লাগে, তাই বোবা শয়তান হতে চাই না, ঈমানও হারাতে চাই না। বলে যাব কোরআনের কথা, তোমরা ফাঁসির রশি দেখাবে, ভয় পাবো না, হাসতে হাসতে ফাঁসির রশি পর্যন্ত চলে যাব। কোরআনের আইনের পক্ষে আপনারা নাই তা কিন্তু নয়, আপনারাও আছেন। বলে যে হুজুর, হ্যাঁ এইটা তো লাগবেই, কোরআনের আইনের পক্ষে আমরাও আছি। তো থাকলে আসেন, সামনে আগামী নির্বাচনে ভোট দেন ইসলামওয়ালাদেরকে, কোরআনটাকে সংসদে পাঠান। বলে হ্যাঁ হুজুর, আপনারা আরো একটু আগাইয়া লন, তারপরে। এমন কথা বলার লোক আসেনি?
বলে হ্যাঁ হুজুর কোরআন তো লাগবে, এটা তো আমরা বুঝি লাগবে, তবে হুজুর এখন তো যেহেতু হবে না তাই বোট ফসাইয়া লাভ নাই, আপনারা একটু আগান, আর একটু আগাইলে আমরাও আসি। আমার প্রশ্ন দোস্ত, আমরা ঠিকই আগালাম, আপনার কারণে আমরা থেমে থাকবো না, আমরা পিছিয়েও যাব না, আমরা সামনে এগিয়ে যাব। ইন্ডিয়া আমেরিকা মিলে, তাম পাশ্চাত্য বিশ্ব মিলে আমাদেরকে থামাতে পারবে না, আমরা আগাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমরা আগানোর আগে আজরাইল যদি আপনার সামনে এসে বলে চলো, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি তো আমাদের সাথে আসতে পারলেন না, আপনার ঈমান বাঁচবে কি করে? আমার দোস্ত, কবরি থেকে বাঁচবেন প্রথম গেল, দ্বিতীয়টা হলো শিরিক। দ্বিতীয় কারণ যেটাতে ঈমান যায়, শিরিক থেকে বাঁচবেন। এখন আমাদের দেশে তো শিরিক রাষ্ট্রীয়ভাবে প্রচার হয়। যখনই হিন্দুদের দুর্গা পূজার সময় আসে, তখন সব টেলিভিশন চ্যানেলে ফলাও করে প্রচার করে, পত্রিকার হেডলাইন বানায়া দেয়, আর নেতাদের মুখে তো ফেনা উঠা যায়। সবাই মিলে মনে হয় যেন হিন্দুদের ফার্ম দেওয়ার প্রতিযোগিতায় নামে। একটা স্লোগান দেশে এমনভাবে সয়লাভ হয়, যে স্লোগান দিলে ঈমান শেষ, যে স্লোগানে বিশ্বাস করলে ঈমান শেষ। ওই জঘন্য স্লোগানটা আজ থেকে 20 বছর আগে বাইরেও যায়, বিয়ে করে ফেরার পথে পোলাপান স্লোগান দিচ্ছে, বিয়ে যার যার বউ সবার। আচ্ছা বলুন তো, দুলার অবস্থা কি? চাকরি পাইলেন আপনি, চাকরি করলেন আপনি, মাস শেষে বেতন তুলে আপনি পকেটে টাকাটা নিয়ে বাড়ি আসছেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সিগারেট হাতে নিয়ে 4-5টা মাস্তান পোলাপান, বলে স্যার চাকরির বেতন তো তুলছেন আপনি? কোন হ্যাঁ। তারা 3 জন মিলে স্লোগান তুললো, চাকরি যার যার বেতন সবার, দেন বেতন ভাগ করে নেই। এটা আপনার অবস্থা কি? নিঃসন্দেহে দাবি মিথ্যা, এটা অন্যায়, এটা জুলম। চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। এই স্লোগানকে প্রমোট করে তারা মুসলমানের সন্তানকে মন্দির পর্যন্ত পৌঁছিয়ে দিতে চায়, এবং সেটাই করেছে। বাংলাদেশে এত পরিমাণ মন্দির বানিয়েছে তারা, মন্দিরে এত পরিমাণ টাকা বিনিয়োগ করেছে। আমরা হিন্দুদের বিরোধী নই, হিন্দুদের মন্দির স্থাপনের বিরোধী নই, কিন্তু আমরা একটা কাজ বিরোধিতা করি, সেটা হচ্ছে পার্সেন্টেজের বাহিরে গিয়ে ওদিকে সমীহ করা যাবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে দেশের নাগরিক সবাই থাকবো, মেধার ভিত্তিতে আগাবে। যে যেখানে চাকরি পাবে, রিটেন পরীক্ষা দেবে, ভাইবা দেবে, তারপরে চাকরি পাবে। হিন্দু পাক, বৌদ্ধ পাক, মুসলিম পাক, আপত্তি নাই, কিন্তু হিন্দু হওয়ার কারণে চাকরি দিতে হবে, হিন্দু হওয়ার কারণে অফিসার বানাতে হবে। এ মুসলিম দেশকে হিন্দুর দেশ বানাতে আমরা দেব না। অবাক হবেন শুনে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসারও হিন্দু নিয়োগ দিচ্ছে। বাংলাদেশে যে 500-র উপরে থানা আছে, হিসাব নিয়ে দেখুন যে 150 থেকে 200 থানার ওসি ছিল হিন্দু। এই দেশে 11টি-12টি শিক্ষা বোর্ড আছে, হিসাব করে দেখুন শিক্ষার মূল জায়গায় সবগুলো অফিসার ছিল হিন্দু। পুলিশের অফিসার হিন্দু, শিক্ষা মন্ত্রণালয়ের অফিসার হিন্দু, সব জায়গায় হিন্দুদের রমরমা অবস্থা। তারা করে এই দেশটাকে হিন্দুত্ববাদের দিকে ঠেলে দিয়েছিল। আরো অবাক হবেন, 2024-এর পাঠ্যপুস্তক দেখুন। আপনাদের শিবপুরে মাদ্রাসা আছে, আজকে বাড়ি যাবেন, ক্লাস 6-7 আপনাদের বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, দেখবেন উপরে লেখা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পাঠ্যপুস্তকের উপরে দেখবেন দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি, মাদ্রাসার পাঠ্যপুস্তকের উপরে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি। আপনারা জবাব দিন তো, মাদ্রাসায় কি দোতারা শেখানো হয়? কথা বলতে হবে তো। মাদ্রাসায় কি দোতারা হারমোনিয়াম বাজানো হয়? তো মাদ্রাসার বইতে সব কেন? আপনাদের এখানে দুলালপুরে মাদ্রাসা আছে না? আমাদের মাদ্রাসাগুলোতে আমরা বোরকা পরে না গেলে মেয়েদেরকে ক্লাসে এলাউ করি না। আমরা মেয়েদেরকে বলি বোরকা পরে আসতে হবে।
মাদ্রাসায় পর্দার পরিবেশ থাকবে, এটাই স্বাভাবিক। যারা মাদ্রাসায় মেয়ে পড়ায় তারাও চায় আমার মেয়েটা পর্দা শিখুক, তাই তো মাদ্রাসায় দিয়েছে। তাহলে পর্দা যেখানে প্রমোট করা হয়, শেখানো হয়, ওই মাদ্রাসার বইতে স্কার্ট পরা, হাফ প্যান্ট পরা মেয়ের ছবি প্রথমে কেন ঢুকাতে হবে? আরো আশ্চর্য হবেন, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকানো হয়েছে। 2024-এর পাঠ্যপুস্তক। মাদ্রাসার বইতে মন্দির কেন? হ্যাঁ, তারা বড় চালাক। আল্লাহ একসানে এমনে এমনে যায় নাই, যে আসার মারছে এমনে মারে নাই, বেজ্জতি করছে এমনে করে নাই, তারা আল্লাহর দিন নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো শুরু করে দিয়েছিল। শাহজালালের বাংলায় মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দের সাথে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে, আর রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসানো শুরু করলা। আলেমরা বলেছে মূর্তি বানাবা না, তারা বলছে না, এটা ভাস্কর্য। আমাদেরকে বাংলা শিখায়, আমরা বাংলা না জেনেই পিএইচডি করেছি না। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। জিনিস তো একটা, যেটা ভাস্কর্য সেটাই তো মূর্তি। কিসের পার্থক্য শিখাও? আমরা দেখেছি বাড়াবাড়ি রেজাল্ট যে ভালো হয় না, যে মূর্তিগুলো কোটি কোটি টাকা খরচ করে বানিয়েছে, এক একটা 3 মণ ওজন, 5 মণ ওজন, 20 মণ, 50 মণ ওজন, গলায় রশি লাগিয়ে মানুষ মাটিতে ফেলেছে, মূর্তির মাথায় উঠে প্রস্রাব করে বুঝাইছে শাহজালালের বাংলায় মূর্তির ঠাঁই নাই। বলতেছিলাম যে মাদ্রাসার বইতে মন্দির কেন? কারণ কিন্তু আছে। আপনারা ভাববেন না যে কারণ ছাড়া। কারণ হচ্ছে উনারা 560-এর উপরে মডেল মসজিদ বানাইছে। আপনাদের শিবপুরে কি মডেল মসজিদ হয়েছেনি? হয়েছে। এই যে মডেল মসজিদ বানাইছে 500-র উপরে বানাইয়া এদেশের মুসলমানদের বুঝাতে চায় আমরা ইসলামপন্থী, আমরা ইসলামওয়ালা। দেখো মসজিদ বানাইছি, তোমরা আমাদেরকে ভোট দাও, তোমরা আমাদের সাথে থাকো, আমরা ইসলামের সাথে আছি। এদেশের মানুষকে বোকা বানিয়ে ভোট নিতে চায়, আর মাদ্রাসার ভিতরে মন্দির ঢুকাইয়া দিল্লির দাদাদেরকে বুঝাতে চায় আমরা তোমাদের সাথে আছি, মাদ্রাসায় মন্দির ঢুকাইয়া দিছি, তোমরাও আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থাকো। 2 দিক ম্যানেজ করতে চেয়েছে, কিন্তু না, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় ঘর। সকালবেলা মন্দিরে যাবে, সন্ধ্যাবেলায় মসজিদে ঢুকবে, মোরে দেখো মন্দিরওয়ালারা বলবে তাকে শ্মশানে নেব না, কারণ সে সন্ধ্যায় মসজিদে নামাজ পড়েছে। আবার মসজিদওয়ালা বলবে তাকে কবরে দেব না, সকালবেলা মূর্তি পূজা করেছে, তোমার লাশ কুত্তায় খাবে। শিরক প্রমোট করা হচ্ছে রাষ্ট্রীয়। এমন কিছু আলেম ওলামাও আছে যারা মাহফিলে এসে শিরকের প্রচার করে। আমি এমন হুজুর দেখেছি, গানে শুনলাম, ভিডিওতে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব। রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। পাবলিক রে কয় খাজা বাবার কাছে যান, যা চান তা পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেয়ার মালিক কি খাজা, না দেয়ার মালিক আল্লাহ? বাংলাদেশে শিরক নিয়ে আমি বই লিখেছি আলাদা, আজকে বইটি নেই, 29টা শিরক লিখেছি আমি। শিরকগুলো শিখবেন, ঈমান চলে যাবে নেফাকে ইতিকাদি থাকলে। তাই অন্তরে নেফাক জায়গা দেয়া যাবে না। এই বইটিতে আমি 28টি নেফাক লিখেছি। অন্য অন্য লেখকের বই পড়ে জানবেন। 4 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাধ্যমে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম বানাইলে ঈমান চলে যাবে। তাই আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আল্লাহর কাছে ডাইরেক্ট যায় না, হুজুরের কাছে যায়। মনে করে যে হুজুরই সব, হুজুর চাইলে বেহেশত দিতে পারবে, এমন চিন্তা করে। এমন মুরিদ ওই দেশে আছে। দোতরা কাঁধে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, সব দায়িত্ব হুজুর।
বাবারে কাঁঠাল খাওয়ায় না, মারে খাওয়ায় না, বড় কাঁঠাল লইয়া পীরের বাড়িতে দৌড়ায়। বাবা মায়ের খেদমত করে না, ওই পীরের জন্য গরু পর্যন্ত জবাই করে। এমন কিছু মুরিদ আছে না নাই? পীর সাহেবকে মাধ্যম বানাইছে। উনারা যাওয়ারও উনি আল্লাহরে ধরে ডাইরেক্ট নিজে চায় না। মাধ্যম বানাবেন না। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি কাছে আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরকের চেয়ে আরো কাছে। ডিরেক্ট আমাকে বলো। মক্কার লোকেরা মূর্তি পূজা করতো কেন? তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো স্রষ্টা নয়, এই মূর্তিগুলো আল্লাহ নয়, তবে আমরা চাই যে এগুলোর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে, তারা আমাদেরকে আল্লাহর কাছে নেবে, তাই মূর্তি পূজা করি। ঈমান আছে না গেছে? 5 নাম্বার হলো কাফের এবং মুশরিক জাহান্নামী। যদি আপনার কাছে সন্দেহ লাগে, হ্যাঁ আছে, এমন কথা কয় যে হ্যাঁ হুজুর বাংলাদেশে অনেক কলেজ বানাইছে, হিন্দু লোক আছে যারা ইউনিভার্সিটি পর্যন্ত বানাইছে, যেমন বজ্রমোহনলাল কলেজ, বিএম কলেজ আছে না? আপনাদের কিশোরগঞ্জে একটা আছে, কি কলেজ? গুরুদয়াল। ওই গুরুদয়াল মিয়া কলেজ বানাইছে। এই কলেজে কত মানুষ পড়ে, মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে। হুজুর ওরা কি আখেরাতে কিছু পাবে না? আমরা বলি না। কইটা একটা কথা কইলেন, এটা একটা কথা কইলেন, এত কাজ করলো জাতির জন্য, আখেরাতে পাবে না। আমরা বলি দোস্ত, ঈমান যদি না থাকে আখেরাতে কিচ্ছু নাই। তবে হ্যাঁ, তাদের প্রতিদান আল্লাহ ভালো কাজের দুনিয়াতে দিয়ে দেবেন। أذهبتم طيباتكم في حياتكم الدنيا فاستمتعتم بها। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তোমরা যারা কাফের, তোমাদের দুনিয়ায় যত ভালো কাজ ছিল, ভালো কাজের প্রতিদান তুমি দুনিয়াতে ভোগ করো। কিন্তু কেউ যদি মনে করে যে না, হিন্দু বৌদ্ধরাও জান্নাতে যাবে, ঈমান শেষ। 6 নাম্বার, রাসূল ছাড়া অন্যকে আদর্শ মনে করলে ঈমান শেষ। মুসলমানের একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের ইয়াং পোলাপান পোস্টার বানায়া লেখে আমি অমুকের আদর্শের সৈনিক। আছে না? আছে না? রাসূল ছাড়া কাউকে আদর্শ মনে করা যাবে না। আদর্শ শুধু একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। অন্যকে আদর্শ বানায়ও না, ঈমান থাকবে না। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান থাকবে না। ভাই শুনলাম আপনার মেয়ের নাকি বিবাহ ঠিক হইছে। বলে হ্যাঁ ভাই ঠিক তো হয়েছিল, সব ঠিক আছে, কিন্তু আমরা একটু ফিসাই গেছি। কেন ফিসাইলেন? কয় যে মাইয়া জামাই পছন্দ করে নাই, কারণ জামাইয়ের মুখে দাড়ি আছে। জামাইয়ের মুখে দাড়ি, তাই পছন্দ হয় না। তাহলে তুমি তো রাসূলুল্লাহর সুন্নাহকে অপছন্দ করেছো, ব্যক্তিকে তো না। রাসূলের সুন্নাহকে অপছন্দ করলে ঈমান শেষ। অপছন্দ করা আর কাজ না করা এক নয়। দাড়ি কামিয়েছেন, ঈমান যাবে না, এটা গুনাহ। কিন্তু দাড়িওয়ালাকে অপছন্দ করেছেন, ঈমান চলে যাবে, এটা সুন্নাহ। এই যে টুপিটা আমি খুললাম, গুনাহ হয়ে গেছে? মাথায় দিছি, সওয়াব হইল, সুন্নাল মুস্তাহাব্বাহ, উত্তম সুন্নাহ। খুলেছি, গুনাহ হয় নাই। কিন্তু যদি কেউ টুপিকে অপছন্দ করে, টুপিওয়ালা দেখলে তিরস্কার করে, টিটকারি করে, টুপি ভালো লাগে না বলে, ঈমান শেষ। রাসূলের সাব্যস্ত কোন সুন্নাহর সাথে আপনার অপছন্দ জড়িত হতে পারবে না। ঈমানদার থাকলে রাসূলুল্লাহর জীবনের প্রতিটা অংশকে পছন্দ করিতেই হবে। ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করলে ঈমান চলে যাবে।
ও দোস্ত, টাকনুর নিচে কাপড় পরার কারণে কলিগরা ক্লাসমেটরা কয়, কিরে ভাই কাপড় কেনার সময় টাকা কম ছিল বুঝি পকেটে। টাকনুর নিচে কাপড় পরা এটা ওয়াজিব। বলেছি, টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম। قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار। নবীজি মুহাম্মদ বলে, যে ব্যক্তি তার ইজারকে, তার কাপড়কে, তার লুঙ্গি, তার প্যান্ট, তার পাজামা টাকনুর নিচে ছেড়ে দিল, সে জাহান্নামী, ফিন্নার। আর যে লোকটা টাকনুর নিচে উপরে কাপড় পরলো, আপনি তাকে তিরস্কার করলেন, কি টাকা কি কম দিছিলা, কাপড় যে কম। ইসলামের কোন বিধান নিয়ে মশকরা করা যাবে না, করলে ঈমান শেষ। 9 নাম্বার, মুসলমানের বিরুদ্ধে যদি যুদ্ধে সহযোগিতা হয় কোন কাফেরকে ঈমান শেষ। যেমন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ইসরায়েল বোমা মারতেছে, যারা ফিলিস্তিনের গত 5-7 মাসে কয়েক লাখ শহীদ হলো, তাদের বাড়ি ঘরগুলো গুড়াইয়া দিল। বলুন তো, ইসলাম ছাড়া, মুসলিম হওয়া ছাড়া তাদের আর কোনো অপরাধ আছে নাকি? মায়ানমার থেকে যে 10 লাখের উপরে মুসলমান বাংলাদেশে এসে উকিয়া সীমান্তে এখন ভিক্ষুক হয়ে আছে, 10 লাখের উপরে আমাদের রোহিঙ্গা মুসলিম, ওরা মুসলিম হওয়া ছাড়া আর কোনো অপরাধ আছে নাই। এই অবস্থায় যদি আপনি কাফেরদের পক্ষ নেন, ঈমান শেষ, কারণ আপনার অবস্থান সরাসরি ইসলামের বিরুদ্ধে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের, তিনি জাতিসংঘের কাছে আহ্বান জানাইছে বাংলাদেশে যেন শান্তিরক্ষী মিশনের সদস্য নিয়োগ করে। এদেশের হিন্দুরা নাকি খুব বিপদে আছে, ওদেরকে বাঁচানোর জন্য যেন শান্তি রক্ষা মিশনের লোক জাতিসংঘ প্রেরণ করে বাংলাদেশে। উনার কথার সাথে সুর মিলাইয়া দিল্লির কেন্দ্রীয় সরকার বলল, হ্যাঁ এটা হওয়া উচিত। অথচ উনাদের দাবি 100% মিথ্যা। এদেশের হিন্দুরা মায়ের পেটের সন্তানের মতোই নিরাপদে আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা এক বাজারে খরচা খাই। আমরা হিন্দুর দোকানে কিনতে যাই, হিন্দু অসুস্থ হলে তাকে আমরা সহযোগিতা করি, হিন্দু ভিক্ষুক আসলে আমরা ভিক্ষা দেই। কোন হিন্দু অমুসলিম অসুস্থ হয়ে রক্তের প্রয়োজন হলে মুসলমান রক্ত দিয়ে সাহায্য করবে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে, থাকবে, এটাকে বিনষ্ট আমরা হতে দেব না। কিন্তু তারা চায় উস্কানি লাগায়া দাঙ্গা বাঁধাতে। অবস্থা যদি কখনো এমন হয়, দাদা বাবুরা মনে করে যে না, চলো বাংলাদেশে গিয়ে একটু মেসাকার চালাই আসি। যদি ওরা আক্রমণ করতে এই দেশে ঢোকে, হিন্দুদেরকে সাহায্য করে আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে, এমন কিছু মুনাফেক এদেশে আছে না নাই? যদি হিন্দুদের পক্ষ নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ঈমান সবগুলোর শেষ। তবে হ্যাঁ, আমরা ভয় পাই না। ওরা এসে আমাদের কি করবে? ওদের দেশ বড়, সৈন্য বেশি, অস্ত্র বেশি, আমাদেরকে মেরে ফেলবে। আরে আমরা তো গজওয়াতুল হিন্দের জন্য অপেক্ষা করছি। আমরা তো শাহাদাতের মৃত্যু খুঁজে বেড়াই। মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। 18 কোটি মুসলমান, 36 কোটি হাত একসাথে যখন উঠে যাবে, এক হাতে কালেমার পতাকা আর এক হাতে শাহজালালের তরোয়ার, তখন দেখবা ঠেলা কারে বলে তারের মতো সোজা করে ফেলা হবে। আমার ভাইয়েরা, ঈমান যাওয়ার 10 নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে শরীয়তের আওতা মুক্ত মনে করা। সেনসিটিভ বিষয় আবার বলি, এই আপনার পীর সাহেবের কাছে আপনার বউ নিয়ে যান, পর্দা করে না, এটা কেমন ফির? মুরিদ জবাব দেয়, তোমার চোখ আর হুজুরের চোখ এক না। এমন কথা বলার মতো ফির মুরিদ বাংলাদেশে আছে না নাই?
এটা ঈমান শেষ। এর কারণ হচ্ছে পর্দা মুরিদের জন্য যেমন ফরজ, পীরের জন্য ফরজ। সে মনে করলো যে পর্দা লাগবে তোমার, কিন্তু হুজুরের লাগে না, তুমি আর হুজুর এক না। এর মানে হুজুর পর্দার বাহিরে, অথচ শরীয়তের বাহিরে একজনও থাকার অধিকার। আমার দোস্ত, পীর সাহেব হুজুরকে আল্লাহর আসনে বসিয়ে দেয়, এমন ভাবে তার সাথে মুআমালা করে মনে করে আমার হুজুর আল্লাহর জায়গায় বসে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা ইউটিউবে ঢুকলে এখনো পাবেন। আমাদের ঢাকার মতিঝিলে একজন পীর সাহেব ছিল, উনি মারা গেছে বছর খানেক আগে। বাবে রহমত ও আল্লাহ ছিল, রহমতের দরজা খুলে বসছিল, পেট ছিল এত বড় ড্রামের মতো। উনার একটি আলোচনায় আপনি ইউটিউবে পাবেন, তিনি বলতেছেন মুরিদদের সামনে, তোমরা এখানে চেয়ারে যাকে বসা দেখছো আর সে গেলে তাকেই পাবে। এরপরে বলছি কি জানেন মুরিদদেরকে, কথা কি ক্লিয়ার? মুরিদরা কয় হ্যাঁ হুজুর ক্লিয়ার। কি আশ্চর্য মুরিদ! পীর দেখেন আল্লাহর জায়গায় বসতে চায়। ওই জাহেল পীর আরেকটি আলোচনায় বলেছে, আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমাকে বিয়ে করেছি। উনার এই ওয়াজ কি আপনারা শুনেছেন কেউ? ওই যে অনেকেই শুনেছেন। দেখুন তারা কোথায় নিয়ে যায়। বলে যে হুজুরের লাগে না পর্দা, হুজুরের নামাজও লাগে না। এমনও আছে হুজুর যদি ল্যাংটা হাঁটে ওই হুজুরের পিছনে মুরিদ হইয়া ঘটে। বলি আমরা যে পর্দা করে না, না হুজুরের পর্দাও লাগে না। পর্দা করা নফল না ফরজ? যদি আপনি মনে করেন কোন ব্যক্তি ফরজের আওতার বাহিরে, ঈমান। প্রিয় ভাইরা, ঈমান ভাঙারে 10টি কারণ আমি বললাম। বইটি আলহামদুলিল্লাহ, এই বই সহ মোট 8টি বই আমার আছে, ড্রাইভারের কাছে গাড়িতে পাবেন। কালো গাড়িটা আমার বাহিরে আছে। আমি লিখেছি নামাজের উপরে, লিখেছি আমি আপনার মিরাজের উপরে, পরকালের উপরে, প্রিয় নবীর জীবনী নিয়ে এবার একটা বই লিখেছি, এটা 280 পৃষ্ঠা। এইবার লিখেছি, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরকাল নিয়ে লিখেছি 500-র মতো হাদিস দিয়ে একটি বই, ওটার নাম দিয়েছি ওহির আয়নায় পরকাল। এই বইগুলো সংগ্রহ করার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আমরা সংক্ষেপে দোয়া করতে চাই।